আজকে একটা মাছ রান্না করব। এটা হচ্ছে সুরমা মাছ। দেখেন সুরমা মাছ বড়, অনেক বড় সুরমা মাছ। এটা বাজার থেকে কেটে চামড়া ফেলে সুন্দর করে কেটে নিয়ে আসছে। এখন এটা আমি সুন্দর করে একটু লেবু রস লবণ টবণ সুন্দর করে ধুয়ে তারপরে হলুদ একটু মরিচ লবণ এই যে মেখে রেখেছি। এখন এটা ভাজি করব তেলে। আর এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, একটু পেস্ট করা, টমেটো একটা টমেটো দিয়েছি সেটা পেস্ট করা, হলুদ মরিচ লবণ, এটা আমি এক জায়গায় রেখেছি। তারপরে মাছটা ভেজে তারপরে এটা দিয়ে কষাবো। এটা দিয়ে আজকে আমি এই সুরমা মাছটা রান্না করব। মাছটা এই যে আমি ভাজা দিয়েছি, এটা একদম একটু লাল লাল কড়া করে ভাজি করব। করে একটু আলু ভাজি করব, অল্প একটু আলু দিয়েছি। তারপরে ওই মশলাটা দিয়ে সুন্দর করে মাংসের মতো কষাবো। এটা এখন সুন্দর করে ভেজে উঠাবো, একদম লাল লাল করে সুন্দর করে ভাজবো। এটা মাংসের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি, সুন্দর করে ভেজে উঠাবো। ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে উঠে নিয়েছি। এত বড় আমি ছোটোটা খেয়েছি, এত বড়টা খাইনি। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুটা ভাজলাম। আলুটা ওইভাবে মাছের মতো সুন্দর করে ভেজে নিব। দেখেন মাছটা কি সুন্দর দেখা যায় মাংসের মতো। দেখেন যে আলুগুলাও সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিলাম। এখন আমি ওই উপকরণগুলি দিয়ে দিব। হলুদ মরিচ পেস্ট, টমেটো পেস্ট, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলা এইটা দিয়ে এখন সুন্দর করে আমি কষাবো। সুন্দর করে কষাই নিব, তারপরে হালকা একটু জল দেবো। সুন্দর করে মশলাটা কষাই নিয়েছি। তেল বের হয়ে গেছে, জলটা শুকিয়ে তেল বের হয়েছে। তারপরে যে আলু ভাজি মাছ ভাজি এটা দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম কষা কষা। উঠানোর সময় একটু জিরার গুঁড়ি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে উঠাই নেব। একটু জিরার গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া। গরম মশলা এলাচের গুঁড়া।
হয়ে গেল সুরমা মাছের মাংসের মতো ঝোল। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমি অবশ্য এত বড়টা এখন পর্যন্ত খাই নাই, এটা অনেক বড়, দেখতে কি সুন্দর মাংসের মতো লাগছে।